দেখো, আমি কিন্তু ঘরে নিত্য পুজো দিচ্ছি না। মেয়েটা আমার কিন্তু বড় মেয়েটা বেশ ভালোই বড় হয়েছে, আমার মতনও কিন্তু সুন্দর করে পুজো দিতেও শিখে গিয়েছে। তো আমি তো এখন নিত্য পুজো দিতে পারছি না, তো ও দেখো সুন্দর করে নিত্য পুজো দিল। আর ঠাকুরের জায়গাটা মুছছে, ধুনোও জ্বেলেছে। তো এখন কিন্তু সুন্দর করে ঠিকঠাক মতো নিত্য পুজো দিতে পারে। তো নিত্য পুজো দেওয়া হয়ে গেল মোটামুটি। আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখো, আমি কুঞ্জি ভগতের এই শাড়িটা পরছিলাম, এটাই পরলাম। তোমাদের দাদাভাইও স্নান করে রেডি হয়ে গেছে। আজ শনিবার, মেয়েরাও রেডি কিন্তু হয়ে গেছে। আজকে আমাদের এই আমাদের পাশের গ্রামে কীর্তনের ভানসে, ওখানে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তো সপরিবারেই যাব আমরা। রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো, মেঘটাও বেশ এখন কদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও বেশ ভালো আছে, কিন্তু খুব একটা গরম লাগছে না। আর কদিন যেমন এত গরম লাগছিল। তো বড় মেয়ে রেডি এই আর এখানে আমি কেচে কুচে মেলে দিয়েছি, ছাদেও কেচে কুচে মেলে দিয়েছে। তো হেঁটে হেঁটেই যাবো, এই সামনে গাড়ি নিয়ে আর যাচ্ছি না। তো হেঁটে হেঁটেই যাবো, হেঁটে হেঁটেই আসবো। সব জায়গায় গাড়ি নিয়ে যেতে ভালো লাগে না, তাই না? একটু হেঁটে হেঁটে গেলেও বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাই ঘরে তালা দিয়ে দিচ্ছে, খাবো আর চলে আসবো, কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো না। তখনই দুপুর দুপুর দিকে প্রত্যেক দিন মেঘ আসছে, অনেকগুলো কাচাকুচি হয়েছে, মেলা আছে। তো চলো, গ্রামের রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হলো আমাদের এই রাস্তাটা, গাড়ি নিয়ে যাই তো তখন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করা হয় না। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি জন্য তোমাদের সাথে। আর এইখানে দেখো কাগজ ফুলগুলো কত সুন্দর এই বাড়িটাতে ফুটেছে। এটা অঙ্গনবাড়ি স্কুল, আর এটা আমাদের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটা আমাদের প্রাইমারি স্কুল সামনে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আমার হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো মেয়েরা এই দাদাভাই আর ছোটোটা হেঁটে হেঁটে যাচ্ছিলো, আমি আর বড় মেয়েটা এদিকে যাচ্ছিলাম। তো বড় মেয়েটাকে বললাম একটু এপাশ ওপাশ থেকে ভিডিও করে দিতে, সেটা একটু তুলে দিল। তো হেঁটে হেঁটে যাচ্ছি, এই তো একটুখানি চলেই আসবো। তো যেখানে কীর্তনের প্রসাদ খেতে এসেছি, তো এখানে দেখো রাধা কৃষ্ণ, এটা তো এখানে রাধা কৃষ্ণ। তো এখানে আমি একটু প্রণাম করে নিলাম, ওনার উদ্দেশ্যই তো আসা। তো রাধা কৃষ্ণ এখানে প্রণাম করে নিলাম। আর এখানে গোলঘরটা আছে। তো এইখানে গোলঘরের সাইডে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে দেখো। তো আমরা এসেছি, তার আগে এক ব্যাচ হয়ে গেছে, আর এক ব্যাচ বসেছে। আমরা একটুখানি দাঁড়াতেই তারপরে এক ব্যাচ হয়ে গেল। আর এখানে আমরাও বসে গিয়েছি, প্রচুর মানুষ বসেছে, 100-500-600 মতো লোক কিন্তু বসে যাচ্ছে চারিদিকে। আর এই হলো মানে গোলঘরটা, এখানে কীর্তনের হচ্ছে আর কি। তোমাদের দাদাভাই ওই দিকে বসেছে, আর ছোট মেয়েটা, আমি আর বড় মেয়েটা আমরা এই সাইডে বসেছি। তো বসতে বসতে পাতা চলে এলো, তারপরে জলের গ্লাস। আর এত মানুষ খাচ্ছে এখানে প্রসাদ, আর খুব সুন্দর কিন্তু ব্যবস্থাপনা, খুব সুন্দর। আর বেশ ভালো লাগলো। আর জলটাও এই হালকা ফুলকা গরম ছিল, তো জলটাও বেশ ঠান্ডা ঠান্ডা দিচ্ছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। আর দেখো, দেখতে দেখতে ওইদিকে কিন্তু ভাতও চলে এলো। বেশিক্ষণ কিন্তু এত যে মানুষ খাচ্ছে, আর এত সুন্দর ব্যবস্থা, সুন্দর সঙ্গে সঙ্গ খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গ পাতা ফেলে দিচ্ছে, ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এখানে খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এই ঠাকুরের এই প্রসাদ, অন্নপ্রসাদ আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না? ঠাকুরের প্রসাদ খুব সুন্দর কিন্তু স্বাদে। ঘরে তুমি যত তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করো, এই স্বাদ কিন্তু আসে না। আর ঠাকুরের ভোগের এই নিরামিষ রান্না খুব ভালো লাগে। ভাত, মুগের ডাল, এখানে কুমড়ো আলুর একটা তরকারি, বেশ ভালো লাগলো খেতে। আর একটু ভাত নিয়ে নিলাম আমি এখানে। তো এদিকে ছোটো মেয়েটা বসছে, তারপরে দেখো পটল আলুর তরকারি আর একটু ডাল নিলাম। আর প্রচুর মানুষ খাচ্ছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। সবাই খাচ্ছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে, ঝাড় দিয়ে দিচ্ছে, জল দিচ্ছে। আর এখানে দেখো খুব সুন্দর চাটনি দিয়ে গেল, তারপর একটা পাঁপড়ও দিয়ে গেছে। খুব সুন্দর তৃপ্তি করে খেলাম। মহাপ্রভুর প্রসাদ এটা, এটার তো মানে আমার কাছে ভাষা নেই যে এত সুন্দর খেলাম। আগের বছর এসেছিলাম, আমার যারা পুরনো ভিডিও দেখেছে তারা কিন্তু জানবে, আগের বছর এই জায়গাতে এসেছিলাম খেতে। এইটা আমাদের পাশের গ্রামেই। তো ওর বন্ধু একদিনের ভানসের মানে খাওয়ার খরচাটা দেয় আর কি অনেক। তো তার জন্য আমাদেরও নিমন্ত্রণ থাকে। তো খেলাম, খুব ভালো লাগলো। তো খেয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ। এসে এক ঘুম ঘুমিয়েও নিলাম, চলে এসেছি 2টোর দিকে চলে এসেছি। তো এসে ঘুমিয়ে গেলাম। আর মেয়ে 4:30 থেকে টিউশনি আছে,
আমি তো মেয়ে উঠলো আমাকে যে মা উঠো আমি টিউশনি যাব, তো তার জন্যই দৌড়টা দেখতে এলাম। খেয়ে দিয়ে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। প্রচণ্ড পরিমাণে মানে অত ভিড়ের মাঝে খেলাম তো তখন একটু গরম লাগছিল। মেঘলা মেঘলা এমনিতে অতটা গরম নেই, তাদের রোদ দিত না তো বসে খাওয়া হয়ে যেত। এত মানুষ খাচ্ছে, খুব ভালো তৃপ্তি করে খেয়েছি বন্ধু। তো মেয়ে এখন টিউশনি যাবে, ও রেডি হয়ে গেছে, ওই জন্য ও আসছে। তো আমাদের গ্রামে কীর্তন ছিল তখন ও কদিন যায়নি, তো আজকে আবার টিউশনি যাচ্ছে। অনেকগুলো বান্ধবী যাবে, ও আসলো পরে। ও আসলো তারপরে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেল। আমি এখানে চা করব, তো আজকে একটু পাঁপড় ভাজছি। পাঁপড়গুলো আনা হয়েছিল কীর্তনের সময়, খাওয়া হয়নি, তো চা পাঁপড় ভাজা খাওয়া হবে এইখানে। আর এখানে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এলাম, এখনও গুছ করিনি, ঝাঁটপাট দিইনি, তবু চাটা খেয়ে নিই। এখন আমি চা খাওয়া কমিয়ে দিয়েছি জানো তো বন্ধু, পেটটা ভীষণ মানে ফুলে যাচ্ছে, ওই জন্য আর চা খাচ্ছি না। দুবার খাই, একবার সকালে একবার বিকেলে। কতদিন তো লাল চা খাচ্ছিলাম আদা গোলমরিচ টোলমরিচ দিয়ে, এখন লাল চাটা খেতে পারি না, তো ওই জন্য দুবার চা খাচ্ছি, একবার সকালে একবার বিকেলে। আর ওরা সন্ধ্যের দিকে তারপরে স্নান টান করে তখন একবার খেতাম, তখন আর খাই না। মুড়ি টুড়ি খেয়ে যে চাটা খেতাম এখন আর খাই না, এখন দুবারই খাই। তা আর বিকেলে একবার ওই একটুখানি, যাতে দুবার খেতে মানে লাগে সেরকম, দুবার যাতে চা খাওয়া যায় এরকম একটুখানি চা নিই। তো আজ একটু পাঁপড় ভেজেছি বলে একটু চাটা বেশি হয়ে গেল। আর আজ তো শনিবার, ছোটো মেয়ের টিউশনই নেই, ও ঘুমায়নি, আমরা দুজনে ঘুমিয়ে গিয়েছি আর ও ঘুমায়নি। তো পাঁপড় ভাজা চা খাচ্ছি। বড় মেয়ে তো টিউশনি গেল। আর কদিন যাবৎ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আর কীর্তন বার্তন গেল, মা বাবা এসেছিলো, তো এই বোতলগুলো সবসময় ব্যবহার করা হয় তো কেমন হয়ে গেছিলো, এখনই এগুলো গরম জল দিয়ে পরিষ্কার করলাম। তো সব বোতলে জল রাখছি, সমস্ত বোতলে জল রাখা হলো, ফ্রিজে রাখছি না, কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে। আর সেই দুপুরে প্রসাদ খেয়ে এসেছি, তারপরে সেই বিকেলে চা খেয়েছি। তোমাদের দাদাভাই একটু খিদে খিদে পাচ্ছে বললো, ওই জন্য ওকে একটু দুধ দিয়ে, ও আবার দুধ দিয়ে সুজি খেতে ভালোবাসে, একটু দুধ দিয়ে, মানে জল দিলে হবে না, সুজিটাতে একটু দুধ দিবি। তো তোমাদের দাদাভাইকে আর ছোটোটাকে দিলাম। এদিকে দেখো বাইরে সন্ধ্যা লেগে গিয়েছে, বড় মেয়েটা তো টিউশনি গেছে, ও তো 7:30টার দিকে আসবে। এদিকে ছোটো মেয়েটা দেখো সুন্দর করে প্রদীপ দিয়ে দিয়েছে, শাঁখ বাজিয়েছে, মানে ধূপ দেখিয়েছে, ও মানে সুন্দর করে দেখিয়ে দিয়েছে। আর এদিকে বোতলগুলো এখানে রাখলাম, ফ্রিজে রাখছি না। বড় মেয়ের জন্য একটু সুজি রেখেছি। এখন সন্ধ্যাবেলায় একটু ছোটোটাকে পড়ালাম। এখন প্রায় 9টা মতো টাইম হলো বন্ধুরা। ও ছোটোটাকে তো পড়ানো থাকে, ও তো 6 তারিখ থেকে পরীক্ষা, ও সুজি টুজি খেয়ে পড়ালাম, তখন আর ভিডিও করিনি। এখন রাতের জন্য পরোটা করব। আজ তো শনিবার, এমনিতে নিরামিষ খাই, তো রুটি আলুর দম করেছি, আলুর দমটা ওইদিকে হয়ে গেছে, রুটি করলেই আমার হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। তোমাদের জন্যই কিন্তু আমি ভিডিও বানাই, সংসারের কাজ বাজ, রান্না বান্না, বাইরে যাওয়া আসা, যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করা ততটুকুই কিন্তু আমি শেয়ার করি। আমার এই ভিডিওটা তোমাদের জন্যই বানানো। তোমরা যদি আশীর্বাদ আর ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমার এই পথ চলা অসম্পূর্ণ। তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। কাল নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।